আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। আমার খামারে নানান জাতের আখ আছে, তার মধ্যে চিনি চাম্পা বা দেশি আখ বেশি। এছাড়া আছে মোরলের বাঁশ জাতের আখে যে হেলে পড়ছে মোরলের বাঁশ জাতের আখ। আরেকটা আছে ভালো রস হয় সেই আখ, এই যে সেই চারা, এই আখ দিয়ে প্রচুর রস ভাঙায়। ঢাকা শহরে যত রস খাইতে দেখেন আখ ভাঙিয়ে, সবগুলো এই জাতের আখের। এখন মাদারীপুরের কালকিনিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ভ্যারাইটির আখের বিক্রি হচ্ছে। তার ভিতরে এটা হচ্ছে বরিশালের সাদা আখ। এই যে এগুলো হচ্ছে বরিশালের সাদা আখ, এগুলোর গ্রামের নাম হচ্ছে বোম্বাই আখ। এটাও একটা লোকাল জাত, নাম জানি না। এই তিনটা আখের চারা আজকে সকালবেলা এসেছি খাবারে লাগানোর জন্য, এগুলো আমি এখন লাগাবো। এই যে দেখুন, নতুন করে আর তিনটা আখের চারা লাগালাম। এগুলো একদম লোকাল বরিশালের জাত। এই যে লাগিয়েছি আর একটা, এখন দেখা যাক এগুলো বাঁচে কিনা। এর বাইরে এখন আমি এই যে আখ পড়ে গেছে, হেলে গেছে যেগুলো আখগুলো, এগুলোর সময় আমি দাঁড়া করাবো, দাঁড়া করে বেঁধে দিব। যেহেতু আখ চাষ করে ফেলেছি, আর করবো না, এটাই লাস্ট ইয়ার। এখন চেষ্টা করবো ওই আখগুলোকে সোজা করে বেঁধে দিতে, যতটা সম্ভব সোজা করে এগুলো বেঁধে দেওয়া এখন আমার কাজ। তো এরকম বেঁধে দিতে হবে। তো এই যে পড়ে আছে আখগুলো, প্রচুর পরিমাণে আখ পড়ে আছে, জংলা হয়ে গেছে। এই জংলাগুলো এখন আবার দূর করতে হবে। পড়ে যাওয়া হেলে যাওয়া আখগুলোকে আবার তুলতে হবে। এখন যেহেতু বর্ষাকাল, চারপাশে পানি, তাই প্রচুর পরিমাণে পোকামাকড়, যেমন এই যে ডাইয়া, এগুলা আখের গোড়ায় বাসা বাঁধছে। এগুলাতে একদম ভরে গেছে, কারণ কিছুই করার নাই। এগুলাকে তাড়ানোর উপায় নাই, বিষ দিতে হয়। কিন্তু আমি খামারে যেহেতু অর্গানিক পদ্ধতিতে চাষ করছি, এগুলো আমি মারবো না আপাতত, শুধুমাত্র করে রাখবো, গাছগুলোকে আমি সোজা করে দিব। এই একটা একদম মাটির সাথে হেলে পড়ছিল, তাই আখগুলো পচে যাচ্ছে। এই যে পচে গেছে আখগুলো। তো এটাকে এখন সোজা করছি, সোজা করার ফলে এখন এগুলোকে বেঁধে দিব যাতে কাণ্ড শক্ত থাকে। এটাও মরে গেছে, বেশিরভাগগুলোই মরে যাচ্ছে। তো এটার গোড়ায় কিছু মাটি দিয়ে চেষ্টা করবো এটাকে বাঁচানো যায় কিনা। এই এক গাছটার গোড়ায় এখন মাটি দিয়ে দিলাম, আর আগাছা পরিষ্কার করে ফেললাম। আখগুলা নিট অ্যান্ড ক্লিন করে ফেললাম, একদম পরিষ্কার করে গোড়ায় মাটি দিয়েছে। হেলে পড়া অনেকগুলো আখেই সোজা করছি, বিভিন্ন গাছের সাথে বেঁধে রাখছি, খুঁটি কুপে বেঁধে রাখছি। এগুলো যদি হেলে পড়ে তাহলে এখান থেকে এরকম শিকড় বেরিয়ে যায়, তখন আর আখ বড় হয় না। তাই শিকড়গুলো যাতে না আসে, মাটিতে যাতে না হেলে পড়ে, তাই গোড়ায় মাটি দিচ্ছি, গাছগুলো অন্য অন্য গাছের সাথে বেঁধে দিচ্ছি, আর আগাছা পরিষ্কার করতেছি। পুকুরের আগাছা ফেললাম। এই আগাছাগুলো খামার থেকে সংগ্রহ করছি, কুড়ে আনছি। এখন এগুলোকে পুকুরে ফেলতেছি। তার একটাই কারণ, যেহেতু বর্ষাকাল চলতেছে, চারপাশ থেকে বিভিন্ন জাতের মাছের চারা, মাছের পোনা এই খামারে ঢুকবে। তাদের জন্য একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করে দিচ্ছি, যাতে তারা এখানে এসে বসবাস করতে পারে। এই লক্ষ্যে এই পুকুরটার ভিতরে এখন পচা ডালপালা ফেলতেছি। এগুলো একটা সার হবে, আর মাছের জন্য একটা বাসস্থান হবে।